গ্র্যাজুয়েশন করেছো ইংলিশে, সেখানকার কোন পার্টটুকু তোমার মনে হচ্ছে এখনকার সিলেবাস দেখে, শুধুমাত্র প্রিলিমস নিয়েই বলো, কোন পার্টটুকু লাগবে বলে মনে হচ্ছে? স্যার বলতেন যে আজকে বাইরের ওয়েদারটা খুব গরম, আজকে আপেক্ষিক আর্দ্রতা হিউমিডিটি একটু বেশি মনে হচ্ছে। আচ্ছা বলো তো, একজনকে দাঁড় করানো, বলো তো আপেক্ষিক আর্দ্রতার পরিমাপক একক কি? ওইখান থেকে স্যারের পড়ানো স্টার্ট হলো, জিওগ্রাফি, সায়েন্স, হিস্ট্রি, মানে একের পর এক টপিক চেঞ্জ করতেন, মানে কোনো বই নয়, বুকিশ নলেজ নয়, কিন্তু যে কোশ্চেন্সগুলো আসে ঘুরে ফিরে সেগুলোকেই স্যার এত সুন্দর করে বোঝাতেন। ওই ক্লাসটা আমাদের কাছে ছিল লাইক এ জেম। তো স্যারের ওই ক্লাসটার জন্য অপেক্ষা করে থাকতাম। ইন্ডিয়ান পলিটিতে কি ডেপথ! আমার খুব ভালো মনে আছে, স্যার একদিনকে পলিটি ধরছেন, আর আমি একদম প্রথম গ্রামের ছেলে, ইংলিশ নিয়ে পড়াশোনা করেছি। তো গ্রামে যেরকম হয় যে চাকরি তো হয়ে যাবে, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় বসতে বসতে আমার একটা আইডিয়া হলো যে কিছুই জানি না। ইন্ডিয়ান পলিটি পারতাম না, ইকোনমি নিয়ে কোনো আইডিয়া নেই, কোনোদিন পড়িনি, মনে করতাম এসব ছাড়াই বুঝি পাশ করে ফেলা যায়। সেটা যে যায় না, যেটা এখানে এসে বুঝলাম। স্যার সেদিন ইন্ডিয়ান পলিটির একটা ক্লাস করিয়েছিলেন, আর খুব ভয়ে বসছিলাম, কারণ আমি ইন্ডিয়ান পলিটিই পারি না। তো স্যার সবাইকে জিজ্ঞেস করেছিলেন, জানি না স্যার কি বুঝেছিলেন, আমাকে জিজ্ঞেস করেন। তো ওই দিন জেদ চেপেছিল যে ইন্ডিয়ান পলিটিটা পড়তে হবে। তখন একটা 25 টাকা দামের আমার একটা বই ছিল, আরিয়ান পাবলিকেশনে। এখন বইটার দাম কত হচ্ছে আমি জানি না। ওইটাতে যে 9-10 পাতা ইন্ডিয়ান পলিটি ছিল, ওই সন্ধ্যে বেলাতে আমি বুঝি না বুঝি সারা সন্ধ্যে ইন্ডিয়ান পলিটিটা পড়েছিলাম। তো আমার মনে আছে ইন্ডিয়ান পলিটি হাতে করে আমার ওইভাবে, স্যারের যদি কোশ্চেন্স দিনকে না হতো, বেসিক কোশ্চেন স্যার করেছিলেন যেগুলো হয়তো সবাই পেরেছিল, আমি সেদিন আমার তো আইডিয়াই নেই। আমি হয়তো প্রধানমন্ত্রীর নামটুকুই শুধু জানতাম, তার আগে পর্যন্ত ইন্ডিয়ান পলিটি। একইভাবে ইন্ডিয়ান ইকোনমিও তাই। তো এই যে ইনস্টিল করে দেবো একজন স্টুডেন্টের ভেতরে যে তুমি বাবা এটা জানো না, তুমি এটা জানার চেষ্টা করো, এটা এখানে না আসলে তো শিখতাম না। তো স্যারকে আমি সব দিক থেকেই গুরু বলি, যে সব দিক থেকেই আমার স্যার গুরু। এবং এখন তো মানে খুব পারিবারিক বলতে পারো, সব ছাত্রদের মধ্যে থেকে সেটা আমি পেয়েছি। স্যারের মায়ের সাথেও আমার খুব ভালো একটা মানে দাদু দিদিমা নাতির মতো সম্পর্ক ছিল, তাই না স্যার? হ্যাঁ, আর ওর বিয়েতেও আমি অংশগ্রহণ করেছি, ওর ছেলের নামকরণ করেছি, ওর ছেলের হাতে করে আমি দিয়েছি, ওর অন্নপ্রাশনে আমি গেছি, ওর ছেলে মানে সর্বকর্মে এখন আমার সংযোগ। এবং গুরু পূর্ণিমার দিনে অনিন্দ রায় মহাশয় চ্যাটার্জি, না চ্যাটার্জি, ওদের গুরু পূর্ণিমায় প্রথম আমাকে প্রণাম জানায় অনিন্দ রায় মহাশয়। প্রথম গুরু পূর্ণিমা, জানো তো, গুরু পূর্ণিমা একবার হয়, সেদিনও প্রণাম করে উত্তরীয় চন্দ্র বলে একজন জানায়। তা প্রথম ফোন করে প্রত্যেকবার অনিন্দ রায় মহাশয়। এই আমাকে এইটা দিয়েছি অনিন্দ। তারপরে ওর বাড়িতে ওরা খুবই বর্ধিষ্ঠ পরিবার, ঐতিহাসিক পরিবার। স্যার একটু বসি, আপনার ক্লাস করি না তাতে আজকে যারা উপস্থিত আছে সবগুলো ইন্টারভিউ হবে, ইন্টারভিউ বোর্ডে এরকম সব যোগ্য মেম্বারদের নিয়ে এসেছে। অনিন্দ আসবে, গৌতম আসবে, গৌতম আরেকজন বিসিএস অফিসার সে থাকবে, আমি থাকবো, জ্যোতি থাকবে অনলাইনে। এইরকম উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ইন্টারভিউ বোর্ড একমাত্র পিএসসি বোর্ড ছাড়া আর কোথাও আছে বলে আমি মনে করি। সেই সেবা তোমরা পাচ্ছ এখান থেকে কবিতা। এই জন্য সবাই কি বলি, 60 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে। সবাই যদি আসো তাহলে সবার দায়িত্ব নিতে পারি।